মতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। আমাদের মহানগর থেকে সার্ভিসগুলো দেওয়া হয়, অর্থাৎ আপনার কোনো রোগী সে হাসপাতালে না যেতেও এখানে টেলিমেডিসিন সার্ভিস আছে, আপনি ফোনে তার সার্ভিস পাবেন। এরপরে আপনার সার্ভিস পাবেন হেলথ সার্ভিস, আপনার প্যাসেঞ্জারদের প্যাথোলজিক্যাল যে সার্ভিসটা সেটাও আপনি যদি হাসপাতালে না যেতে পারেন আপনি ফোনে তাকে কল করলে আপনার বাসা থেকে সে ব্লাড কালেকশন করে নিয়ে যাবেন এবং আপনার বাসায় আবার সার্ভিস দিয়ে যাবেন। এরপরে বিভিন্ন সার্ভিস.com, আপনার বাসায় বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সের যে সমস্যা আছে টেকনিক্যাল সার্ভিসটা সেটাও আপনার বাসায় আপনি পাবেন। অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, দাফন কাফন এবং বিভিন্ন ট্রেনের শিক্ষা প্রশিক্ষণের এখানে সেই সার্ভিসও আছে। যার ফলে আপনি এই সমস্ত সার্ভিসগুলোর নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে কল করে সেই সার্ভিসগুলো পাবেন। আপনারা অনেকগুলো ফ্রি আছে, অনেকগুলো আছে যে স্বল্প মূল্যে, যার ফলে এটা দিয়ে গণমাধ্যমের আরো কাছে যাওয়ার একটা সুযোগ আপনাদের আছে। এরকম সার্ভিস বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া আমার মনে হয় যে কেউ দিচ্ছে কিনা আমার মতো তো তারা এই এলাকায়। এই জন্য এই সার্ভিসগুলো, কারণ জামাত ইসলামের যে ভীষণ ছিল মানবতার সেবা, দেশ পরিচালনার যোগ্যতা অর্জন এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন। মানবতার সেবাটাই আমাদের মূল। আল্লাহ রাসূলকে যখন দুনিয়াতে প্রেরণ করছেন সেখানে সূরা ইমরানে বলা হয়েছে ওয়াত্তাকু মিনকুম মান ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটি দল থাকতে হবে যারা খায়র এবং কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। তাহলে দেখেন এখানে খায়র এবং কল্যাণের দিকে মানুষকে আহ্বান করা, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টি মৌলিক অধিকার, সেই অধিকারের নিশ্চয়তা কিন্তু একজন ইমানদার হিসেবে, মুসলিম হিসেবে অপর মুসলমানকে দেওয়া তার দায়িত্ব। যেহেতু তার দায়িত্ব আমাদের ইমানি দায়িত্ব, সেই ইমানি দায়িত্ব হিসেবে কিন্তু মূলত আমাদের এই মানবতার সেবার কাজ। এই জন্য কোরআন শরীফ সূরা বাকারায় 77 আয়াতে বলেছে লাইসা বিনাতু ওয়াল উযুহু কিবলাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমে সেজদা আমাদের কল্যাণ নয়, বরং কল্যাণ হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান। এবং বলা হয়েছে ওয়াআতাল মালা আলা হুববিহি যাওয়াল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল, যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটা সবচেয়ে বড় কাজ। এবং বলা হয়েছে আয়াতের শেষে উলাইকা হুমুল মুত্তাকুন উলাইকা হুমুস সালিহুন, এরাই হলো মুত্তাকি, এরাই হলো সত্যবাদী। আজকে যদি আমরা মুত্তাকি হইতে হয় রমজান মাসে, এই সময় আমরা জানি যে রমজান রোজা মানুষকে মুত্তাকি বানায়, তাহলে মুত্তাকির সংখ্যা হলো এখানে। যদি আপনি মানবতার সেবা করতে পারেন আল্লাহর দৃষ্টিতে তারাই হলো মুত্তাকি।